আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরুল কাউসার। আমার লাইটস অফ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমরা এই ভিডিওটিতে দেখব চেকবক্সের মাধ্যমে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা যায়। আমরা পূর্বে চেকবক্স নিয়ে একটা ভিডিওতে দেখেছি চেকবক্স কিভাবে ইউজ করতে হয়, এবং সেটার মাধ্যমে আমরা যোগ করে দেখিয়েছি যে রিজন চেকবক্সে ক্লিক করলে সেই অনুযায়ী গ্র্যান্ড টোটাল আসবে, বা এখানে যে ঘর আছে রিজনের পাশের টোটাল সেটা আমরা করে দেখিয়েছি। তো আমরা এই ভিডিওটিতে দেখব যে আমি যখন এই চেকবক্সের রিজনের নামের পাশের চেকবক্সে ক্লিক করব, তখন আমার সেই রিজনের রোটা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে ফরম্যাটিং হবে। তো তার জন্য আমাদেরকে একটা ফর্মুলা তৈরি করতে হবে, লজিক্যাল ফর্মুলা। তো সেটা আমরা দেখছি কিভাবে তৈরি করা সম্ভব হয়। আমি ফার্স্টে এখানে ইজ ইকুয়াল টু দিচ্ছি, দিয়ে আমি চাচ্ছি যে কম্পেয়ার করতে যে আমার এখানকার যে এই যে রিজনের নাম, ফার্স্টের যে নামটা, এটা ইজ ইকুয়াল টু উপরের যে রিজন সেটা কিনা। তো আমি এখানে একটা লজিক্যাল ফাংশন তৈরি করেছি, সেটা আমাকে ট্রু দেখাচ্ছে, কারণ এই রিজনটা আসলেই উপরে ঢাকা রিজনের সাথে ম্যাচিং, একই। যদি আমি এটাকে নিচে টান দেই, অটোফিলের মাধ্যমে আসবে, কিন্তু এখানে ট্রু দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে, সূত্রটাতে সঠিকভাবে দেখাচ্ছে না। কি জন্য দেখাচ্ছে না? কারণ আমি এখানে C2 এর সাথে কম্পেয়ার করেছি, এখানে C3 এর সাথে কম্পেয়ার করেছি, এখানে C4 এর সাথে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমার এটা লক করে দিতে হবে। লক করে দিয়ে তারপর যদি আমি এটা নিচে টান দিই, আমাকে দেখাবে প্রথমটা ট্রু, তারপরে দুইটা ফলস, তারপরে একটা ট্রু, কারণ প্রথমটা ঢাকা, তারপরে বরিশাল, চিটাগাং, তারপরে আবার ঢাকা। তো এই যে সূত্র, এই সূত্রের সাথে আমার চেকবক্সের কোনো ধরনের সংযোগ নেই। আমি চেকবক্সে ক্লিক করে রাখি আর ক্লিক উঠিয়ে দিই, তার সাথে এটা কোনো চেঞ্জ হচ্ছে না। তো তার জন্য আমাকে নতুন কিছু করতে হবে, যাতে আমার এটার সাথে চেকবক্সের একটা যোগসূত্র হয়। তো আমি এই ফর্মুলাটাকে কাট করে রাখছি। আমি এখানে ইফ ফাংশন ইউজ করব। ইফ চেকবক্স ইজ ট্রু, কমা, আমার পূর্বের যে ফর্মুলাটা আছে সেটা পেস্ট করে দেব, কমা, আদারওয়াইজ ফলস। আমি এখানে ফর্মুলাটা দিয়েছি, আমার চেকবক্সে ক্লিক করা থাকলে ট্রু দেখাবে, আর ক্লিক উঠিয়ে নিলে ফলস দেখাবে। তো এই যে ফর্মুলাটা, এটা আমি নিচে সবগুলা রোতে দিয়ে দিচ্ছি। তো এই ফর্মুলার মাধ্যমে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা করব। তো এখানে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য আমি ফর্মুলাটাকে কপি করে নেব। তো তার আগে আমি এখানে আমার যে এই যে C12 এর এটা কলামটা যেটা আছে, এটাকে লক করে দেব, এবং E2 এটারও কলামটা লক করে দেব। এখন এই ফর্মুলাটাকে আমি কপি করে নেব। কপি করে নিয়ে আমি আমার এই রেঞ্জটা সিলেক্ট করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে এসেছি। এখানে আমি দেব কাস্টম ফর্মুলা ইজ, দিয়ে আমি আমার ফর্মুলাটা পেস্ট করে দেব। আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম। এখন আমার এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে দেখাচ্ছে যেগুলো ঢাকা আছে সবগুলোই ঢাকাগুলোকে ফরম্যাটিং করা অবস্থায় দেখাচ্ছে। আমি যদি চেকবক্সটা উঠিয়ে নিই, ফরম্যাটিংটা চলে যাবে, আবার চেকবক্সে ক্লিক করলে ফরম্যাটিংটা চলে আসবে। তো এটা শুধু আমি ঢাকার জন্য করেছি। এইভাবে আমার যে বরিশাল, আমি এখানকার যে সূত্রটা আছে সেখানে E2 এর জায়গায় আমি চেঞ্জ করে E3 দিয়ে দেব, এবং C2 এর জায়গায় চেঞ্জ করে C3 দিয়ে দেব, দিয়ে আমি এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। সবগুলা ফলস দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আবার কিছু ট্রু হয়ে যাবে, যেগুলাতে আমার বরিশাল আছে সেগুলো আমি এই সূত্রটাকেই কপি করে নেব। সূত্রটাকে কপি করে নিয়ে আরেকটা রেঞ্জ সিলেক্ট করে কাস্টম ফর্মুলা ইজ, এখানে আসবো, এখানে এসে আমার ফর্মুলাটা পেস্ট করে দেব। এটাকে আমি চাচ্ছি দিয়ে আমি এন্টার দিয়ে দেব। আমার এখানে যেগুলা বরিশাল যেগুলা মার্কিং করা, চেকবক্সে যদি ক্লিক করি বরিশালটাও মার্কিং হবে।
আর যদি চেকবক্স উঠিয়ে নিই তাহলে বরিশালের ফরম্যাটিং যেটা আছে সেটা চলে যাবে। তো এইভাবে আমি চট্টগ্রামটাকেও করতে পারবো। তার জন্য আমাকে আবার করতে হবে, এখানে 3 এর জায়গায় 4 দিয়ে দেব এবং এখানে 3 এর জায়গায় 4 দিয়ে দেব। তাহলে যে সূত্রটা তৈরি হয়ে যাবে, এই সূত্রটাকে আমি কপি করে নিয়ে আবার আমার রেঞ্জটা সিলেক্ট করব। Add another rules. Custom formula is যখনই আমি এখানে চিটাগাং এর চেকবক্সে ক্লিক করব, আমার চিটাগাংগুলা ফরম্যাটিং হয়ে যাবে। চেকবক্স উঠিয়ে নিলে আবার চিটাগাংগুলোর ফরম্যাটিং চলে যাবে। ঠিক এইভাবে আমরা প্রতিটাকেই আমরা এইভাবে করে নিতে পারবো। করে নিলে আমরা যখন চেকবক্সে ক্লিক করব সেগুলা ফরম্যাটিং হবে, চেকবক্স উঠিয়ে নিলে ফরম্যাটিংগুলা চলে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলা উঠিয়ে নিয়েছি, ঢাকা ছাড়া সবগুলা ফরম্যাটিং চলে গিয়েছে। আবার যদি আমি চেকবক্সে ক্লিক করি, ফরম্যাটিং করা অবস্থায় দেখাবে। তো ধন্যবাদ সবাইকে সময় দিয়ে চেকবক্সের মাধ্যমে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করতে হয় সেটা দেখার জন্য। আশা করি আপনারা সামনে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।